সো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তো আমাদের সব প্যাকিং ডান। তো আমি আজকে এখান থেকে ব্যান্ডেল থেকে যাব মেয়েকে নিয়ে, আর মিট করব ওর সাথে হাওড়াতে। তো আমাদের হাওড়ায় 10:40 ট্রেন আছে, পুরী এক্সপ্রেস। তো সেই ট্রেনেই আজকে আমাদের জার্নি, আজকে আমাদের পুরীর জার্নি স্টার্ট হবে। তো এখন যাব হাওড়া স্টেশন। তো যেহেতু 10:40 ট্রেন, ওই জন্য খুব তাড়াতাড়ি বেরোবো না, বিকজ ওখানে আবার 2-3 ঘন্টা ওয়েট করতে হবে। এখান থেকে ওই 8টার ট্রেনটা ধরবো, তো 8:40 ধরবো। তো মোস্ট প্রবলি ওখানে 9:30 10টায় পৌঁছে যাবো, 9:45। তাও 40 মিনিট ওয়েট করতে হবে। ট্রেন তো মোস্ট প্রবলি একটু আগেই দিয়ে দেবে স্টেশনে। চলো, আজকে ভীষণভাবে এক্সাইটেড, কারণ অনেকদিন ধরে ওয়েট করছি পুরী যেতে। পুরী যেতে খুব ভালো লাগে, সেটা হচ্ছে একটা ব্যাপার। তো মনে হয় প্রত্যেক বছরই একবার করে পুরীতে যাই, পারলে বছরে 2বার করেও যাই, এরকম মনে হয় সবসময়। কিন্তু কালকে মানে গতকাল যা বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম যে বোধহয় কী জানি বাবা, আজকে বোধহয় প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। হতে পারে যে ট্রেনও কিছু হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে, তো সেটা তো যাই হোক, মানে জগন্নাথের কৃপাতে আজকে একদম পুরো খটখটে রোদ ছিল সারা সকাল থেকে। মোস্ট হোপসো ট্রেন একদম রাইট টাইমে আছে। কী হবে না হবে সব ডিটেলস তো শেয়ার করবোই, তো সঙ্গে থাকুন। আমরা ট্রেন ধরার জন্য হুগলি স্টেশনে দেখো বসে আছি। তো ট্রেন অ্যানাউন্স করবে, তো আসবে। তো একটু আগেই প্ল্যাটফর্ম পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আমাদের সেই ট্রলি ব্যাগ, যেটা সবসময় আমি প্রেফার করি, বিকজ এটা একটু ছোট থাকে আর এটা নিয়ে যাওয়া খুবই সুবিধাও হয়। তার সাথে এই ব্যাগটা আছে, ক্লিপটা ওখানে আটকে রেখেছি, কারণ হারিয়ে যায়, কোথায় রাখবো, যখন তখন ক্লিপটা দরকার হতে পারে, জন্য ব্যাগে রেখে। ট্রেনে উঠে পড়েছি। ট্রেন কিন্তু কমফর্টেবলি ভীষণ হয়ে ফাঁকা আছে। জেনারেলি কি বলতো, রাতের দিকে ট্রেন তো আসলে ভিড় হয় না। আমার মেয়ে ওদিকটায় বসেছে, আমি যেখানটা বসে আছি কম্পার্টমেন্টে মোটামুটি কোথায় 7-8 লেডিস কম্পার্টমেন্টে। ওকে তখন ফোন করলাম, বললাম কি আমরা টাইমের মধ্যে ঢুকে যাবো। তো 8:40 ট্রেনটা যেরকম বলেছি সেরকমই ধরেছি। তো এটা করতে করতে ঠিক 9:40 9:10 হয়ে যাবে। বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হবে না, আমরা একদম রাইট টাইমে কিন্তু পৌঁছে যাবো। আর আমাদের ট্রেনও একদম রাইট টাইমে স্টেশন দিয়ে দেবে, আর ট্রেন করে নেবো। সব এক্সাইটেড যে পুরী যাচ্ছি। আমার ঘুম পাচ্ছে। তো ঘুম পাচ্ছে? হ্যাঁ। পুরী যাওয়া শুনে ট্রেনে উঠেই তো ঘুমিয়ে পড়বি। এখানে ঘুরবো, এখানে ঘুরে এটা নোংরা, এখানটা তোরা জানলাটা পুরো নোংরা। ওই ট্রেনটা আমাদের পাশ দিয়ে যাচ্ছে, পাশে আরেকটা লোকাল ট্রেন যাচ্ছে। এই ট্রেনটাও পুরোটা ফাঁকা, আর আমাদেরটাও মোটামুটি ফাঁকা। ওরা ঘুরছে, তো আমরা হাওড়াতে নামবো। এখান থেকে আমরা নিউ প্ল্যাটফর্ম চলে যাবো, সেখানে গিয়ে ওয়েট করবো বাবার জন্য। বাবা এখন অব্দি আসেনি, মানে বাড়ি থেকেই বেরোয়নি। চলো ওর বাবার জন্য ওয়েট করি। অলরেডি 10:30 বাজে, আমি একদম রাইট টাইমে পৌঁছে গেছি। চলো আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একদম পুরো নিউ প্ল্যাটফর্মে চলে যাই। তো দেখো, আগে তো কখনো মানে এই ওল্ড থেকে নিউ কমপ্লেক্স কখনো আসেনি, তো পুরোটাই কনফিউজিং লাগছে, যে ভাবছি যে কোথা থেকে বেরোবো। তো বেরিয়ে দেখলাম যে পুরোটাই বাইরে বেরিয়ে চলে এসেছি। এবারে দেখি সামনে যাই, সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করিনি নিউ কমপ্লেক্সটা কোথায়। জেনারেলি কী হয়, আমরা তো মানে যেখানেই যাই না কেন, অ্যাটলিস্ট হাওড়া থেকে আমাদেরকে নিউ কমপ্লেক্সে ড্রপ করে দেয়। ওল্ড কমপ্লেক্সে নিউ কমপ্লেক্সে কখনো আসেনি, তো ফার্স্ট টাইম আসছি, জানি না কি করে যেতে হবে। দেখি একটু সামনে যাই, তো সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করে নিই যে নিউ কমপ্লেক্সটা কোথায় আছে। হ্যাঁ, এখানটা একটু হাওয়া দিচ্ছে, ফাঁকা আছে বলে, তাই না? মানে অসম্ভব ভিড় ছিল। মানে যেই টাইমটাতে আমরা নেমেছি না, সেই টাইমটাতে ম্যাক্সিমাম সব ট্রেনগুলো দিয়ে দিয়েছে। তো সে কারণে একটা প্রবলেম হয়ে গেছে। চলো যাই, আগে আমি নিউ কমপ্লেক্সে গিয়ে ওয়েট করি। অলরেডি টাইম হয়ে গেছে
9:50। তারপরে আমরা চলে এসেছি নিউ কমপ্লেক্সে। 23 নম্বর প্ল্যাটফর্মে পুরী এক্সপ্রেস অ্যানাউন্স করেছে। তো আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে, ট্রেন ঢুকবে। দেখো আমার সাথে জলের বোতল আছে আর কিছু খাবারও আমি কিনেছি। তো ওর বাবা কিন্তু তখনও অবধি আসেনি। আমরা জাস্ট 23 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। তো পুরী ট্রেন এখন অবধি দেয়নি, ওর বাবা এখন অবধি এসে পৌঁছায়নি, বললো আর 10 মিনিট লাগবে আসতে। অলরেডি বেজে গেছে 10:17, 10:40 কিন্তু ট্রেন অলরেডি ছেড়ে দেবে। মানে কতটা রিস্কে আসছে মানে বুঝতে ভাবতে পারছো তো, ভেবে দেখো একবার। তো আমরা একদম আমাদের কম্পার্টমেন্টের সামনে বসে আছি, যেহেতু বোর্ডিং পাসটা আমাদের আগেই পাঠিয়ে দিয়েছিল। যাই হোক, ট্রেন ঢুকছে। পুরী হচ্ছে এমন একটা জায়গা যেখানে সারা বছর ভিড় থাকে। তো এই পুরী যে এক্সপ্রেস ট্রেনটা আমরা যে দাঁড়িয়েছিলাম সামনে, পুরো কম্পার্টমেন্টটা ফটাফট পুরো ভর্তি হয়ে গেল। এবং প্ল্যাটফর্মে দেখো প্রচুর লোক, মানে প্রচুর লোকই পুরী যাচ্ছে। এবং পুরীটা হচ্ছে এমন একটা ট্যুরিস্ট স্পট যেটা সারা বছরই ভিড় থাকে। এবং তার ট্রেনগুলো কোনো ট্রেনই ফাঁকা যায় না, যেগুলো যে সমস্ত ট্রেনগুলো পুরীতে যায় সে কোনো ট্রেনই ফাঁকা যায় না। আমাদের ট্রেন ঢুকে পড়েছে, ট্রেনে আমরা উঠে পড়েছি এবং ট্রেন একদম রাইট টাইমে ছেড়েও দিয়েছে। তো ওর বাবা জাস্ট একদম 5 মিনিট আগে এসে ট্রেনে বোর্ড করেছে। তো আমার তো টেনশনই হয়েছিল যে এতক্ষণ অবধি আসছে না দেখে, তাও সে মেট্রো করে এসছে। তো মেট্রোটা হয়ে একটা সুবিধা হয়েছে যে অ্যাটলিস্ট রাস্তার জ্যামটা পায়নি, ওই জন্য একদম টাইমে মানে 5 মিনিট আগে এসে ট্রেন বোর্ড করে নিয়েছে। যেহেতু 10:30টার সময় ট্রেন ছিল, তো আমি তো তোমাদের বললাম স্টেশন থেকে নেমে কিছু খাবার কিনে নিয়েছিলাম প্ল্যাটফর্ম থেকে। তো এটা হচ্ছে সেই চিকেন বার্গার, যেটা ও খাবে। তো এখন দেখো চিকেন বার্গারটা খুলে খাচ্ছে। তো আমাদের সিট পড়েছিল একটা লোয়ার, দুটো মিডল। তো আমরা কি করেছি যে আমরা তিনটেই মানে লোয়ার, মিডল, আপার একটা সাইডে পুরো নিয়ে নিয়েছি, যাতে আমাদের এই বসার আর শোয়ার কোনো প্রবলেম যাতে না হয়। তো সেই হিসেবে আর আমাদের যে কো প্যাসেঞ্জার ছিল ওরাও ওটাতে রাজি হয়ে গেছিলো, ওদের কোনো অবজেকশন করেনি। তো যাই হোক দেখো, এবার আমাদের পুরী অলরেডি ঢুকে গেছে। তো এবার আমরা নামছি পুরীতে। তো পুরীতে একদম আমাদের রাইট টাইমে নামিয়ে দিয়েছে। তো আমরা এতক্ষণ এসিতে বসেছিলাম বলে বাইরে কিন্তু ভালোই গরম। তো যখন এসি থেকে বাইরে নামলাম বেশ গরম লাগছিল। তো যেহেতু এটা সি সাইড, ওয়েদারটা খুব একটা বেশি এক্সট্রিম পর্যায়ে যাবে না, মডারেট ওয়েদার থাকবে। সি সাইডে যেহেতু একটু মডারেট ওয়েদার থাকে, তো সেই হিসেবেই বলতে পারো যে পুরীতে সারা বছরই ভিড় হয়। তো দেখো এখান থেকে প্রচুর, মানে এই ট্রেন থেকে এত লোক নেমেছে, মানে আমরা জাস্ট দেখে অবাক হয়ে গেলাম। তো আমরাই শুধুমাত্র একা পাবলিক নয় যে গরমকালে পুরী যাচ্ছি, আমাদের মতো অনেকেই আছে যারা গরমকালে পুরী যেতে পছন্দ করে বা পুরী যায়। তো এবং ইয়াংস্টার থেকে শুরু করে, বয়স্ক লোক থেকে শুরু করে, মিডল এজ থেকে শুরু করে এভরিবডি, প্রত্যেকেই পুরী যেতে ভীষণভাবে পছন্দ করে। কারোর প্রথমবার পুরী আসা, কারোর অনেকবার পুরী আসা, কারোর প্রায় একটা রেগুলার রুটিনের মধ্যে দাঁড়িয়ে যায় যে প্রত্যেক মাসে একবার করে পুরী আসবে। এখন বাজে হচ্ছে 7:30। তো আমাদের একদম ট্রেন একদমই লেট করলো, ট্রেন একদম রাইট টাইম। তো ভিতরটা তো পুরো এসি ছিল, এখানে নেমে বাপরে বাপ প্রচণ্ড গরম লাগছে। তার মানে ওয়েদার আমাদের এখানকার কলকাতার মতো নেই। আর ওর যেহেতু ওই কম্বল গায়ে দিইনি, এসিটাও না খুব মানে ওই জন্য কম্বল গায়ে দিইনি, তো এসির টেম্পারেচারটা না খুব বেশি ছিল না। যাই হোক, তো নেমে ভালোই গরম লাগছে। এখন দেখা যাক, এখন আমরা যাবো হচ্ছে হোটেল রুমে। মুখ ফুকো ধুইনি, মুখ ধোবো, হোটেলে উঠবো, ব্রেকফাস্ট করবো, তারপরে। আর রাত্রিবেলা তো ঘুমই হয়নি। তো ধরো এই ভিড়টা কাটিয়ে নিয়ে আগে অটোতে উঠি, তারপর হোটেল গিয়ে কথা বলছি। জাস্ট একবার দেখো পুরীতে কত, এই ট্রেনটা দেখে কত লোক নেমেছে। দেখো এই পুরী হচ্ছে আমার একটা, দেখো সামনে দেখো, পুরী হচ্ছে আমার একটা জায়গা যেখানে সারা বছর ভিড় থাকে। মানে এখানে কোনো সিজন হয় না, এখানে সারা বছরই বোধ হয় সিজন।
এটা সিনিয়র সিটিজেনদের জন্য। লোক একবার দেখো এই সামার ভ্যাকেশনে যেহেতু সমস্ত ছুটি, সেই কারণে দেখো যে সবাই কিন্তু টুরিস্ট ডেস্টিনেশন মানেই ঘুরতে গিয়ে পুরী, সবাই কিন্তু সেই পুরীতেই চলে এসছে। আমরাও তাই, চলো এবার এখান থেকে পুরী থেকে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেছি, এবার আমরা গিয়ে অটো ধরবো, ও পিছনে আসছে। তো এখান থেকে আমরা অটো বুক করে নিলাম, ওরাই সামনে থেকে পিছন পিছন ঘুরে যাবো 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 অটো করবো করে। তো 220 টাকা করে নিল। আমরা যাবো কোথায়, হোটেল ডলফিন। তো সবই স্বর্গদ্বারের ওখানে। তো জানি না স্বর্গদ্বার থেকে 220, আগের বার এসে তখন 150 টাকা করে নিয়েছিল, এখন 220 বলছে। তো যাই হোক, দেখা যাক যাই। মানে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছে, তো সারা রাত যেহেতু ঘুম হয়নি। আর আমাদের না প্রত্যেক বাড়ি না প্যাসেঞ্জার গুলো খুব বাজে হয়, মানে সারা রাত ধরে হয় বক বক করে, তাহলে এ করে না সে করে। মোটা তাই হয়েছিল, সারাক্ষণ বক বক করে মাথা খেয়ে দিয়েছিল। এটাও তাই, সারাক্ষণ বক 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 বক, মানে কন্টিনিউয়াস বক বক করে গেছে সারাটা রাত ধরে। আমার সারা রাতে আমার 1 মিনিটের জন্য ঘুম হয়নি। আমি ভাবছি কখন নামবো, নেমে একটু হোটেল রুমে গিয়ে ঘুমাবো। এই আমাদের হোটেলের এন্ট্রান্স, এই হচ্ছে হোটেল ডলফিন। পুরো গাছ সামনে একদম পুরো টপ সাজিয়ে দিয়েছে। ডলফিন রেস্টুরেন্ট, এখানে সবই পাওয়া যায়, বেঙ্গলি, ইন্ডিয়ান, চাইনিজ। আর এটা কি বলতো, হোটেলটার পাশেই একদম রেস্টুরেন্টটা আছে। চলো সবই দেখাবো। আগের বার আমরা না এই রুমটাতে ছিলাম, এই রুমের এসিটা খারাপ ছিল বলে তার পাশের রুমটাতে পরে শিফট করে গেছি। তো এই গ্রাউন্ড ফ্লোরটাতেই ছিলাম। এরপরে আগের বার যখন এসেছিলাম না, তখন এইটা ছিল না, এখানে একটা গ্লাসের দরজা হয়েছে, আর এই রিসেপশনটাও চেঞ্জ হয়ে গেছে। তো এখানে একটা লিফট হয়েছে। দেখো তখন পুরো কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আগে আমরা ছিলাম এই ফ্লোরটাতে, এই ফ্লোরে এই সামনে যে রুমটা দেখি, এই রুমটাতে। সো রাইট নাও আমরা এখন লিফটে করে উঠেছি। তো তোমাদেরকে তো দেখালাম গ্রাউন্ড ফ্লোরে কতবার ছিলাম, এবারে তখন পুরো কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। এখন আমরা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, Floor 1. চলো ফ্লোর 1 চলে এসছে। The door is opening. Door is opening. চলো বেরো। The door is opening. ওখানে আমাদের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আগেরবার আমরা এখানে এই যে দেখো এই দোলনা স্লিপ আছে না, এগুলোতে জামা কাপড়গুলো এখানে বেড়েছিল। এই যে তার দেখো, এখানে পুরো তারও দেওয়া আছে। সো এইটা হচ্ছে আমাদের রুম। দেখো মানে এখানে এন্ট্রান্সে দেখো সুন্দর পুরো ডাবল বেড আছে, এখানে 3 জনেরই খুব সুন্দর করে হয়ে যাবে। ওইখানে একটা সোফা আছে, ইন্টারকম ফোনও আছে, আবার সাথে স্মার্ট টিভি আছে। এমনি টিভি না, স্মার্ট টিভি। দেখো এই ঘরটা না, এই রুমটা অনেকটা বড়। এখানে একটা আলাদা এই যে এখানে একটা কাপবোর্ড আছে,
এইটা হচ্ছে টয়লেট। টয়লেটের মধ্যে সোপ, শাওয়ার জেল দুটোই আছে। এখানে এক্সস্ট হচ্ছে, কমোড আছে, নিট অ্যান্ড টাইডি, কোনো রকম কোনো সমস্যা নেই। গিজারের প্রয়োজন নেই, বিকজ আমাদের গরম জলের কোনো ব্যাপার নেই। যেখানে হ্যান্ড ওয়াশ আছে, এখানে একটা ডাস্টবিনও আছে, ডাস্টবিন দিয়েছে। আয়নাও আছে। তো আগের বারের থেকে রুমটা না একটু বড়, বেটার। এই যে এবারে আমরা দেখছিলাম যে এসিটা ঠিক মতো কাজ করছে কিনা। এসিটা একদম কুড়িতে চালিয়ে দিয়েছে, কুড়িতে। তো সবে চালিয়েছে বলে ঘরটা এখনো ঠান্ডা হয়নি, তাও ফ্যানটা উপরে চলছে। এখানে কিন্তু বেশ ভালো রকমের গরম আছে, তাই জন্য দিনের বেলায় যে বেরিয়ে বিচে গিয়ে থাকতে পারবো একদমই কিন্তু সেটা নয়, মানে ভাবাটাই ভুল। যাই হোক, এখন আমরা একটু দাঁত ফাত মেজে একটু ফ্রেশ হয়ে নিই। দেখো, এই চটিটা সেদিনকে আমি কিনলাম, তোমাদেরকে দেখানো হয়নি। এই চটিটা কিনেছি স্পেশালি কি বলতো, এই পুরী বিচে ঘোরার জন্য। এই চটিটা, এই পিচ কালারটা আমার এত বেশি পছন্দ হয়েছে, সেটা হচ্ছে সেই কারণে কিনেছি। আর ওর ওই যে পিঙ্ক, ও সবসময় পিঙ্ক, তারপর আজকেও পিঙ্ক। তো এটা করেই ঘুরবো। আমি যাই না বাবা, আমার পাটা কালো না হয়ে যায়, এটাও টেনশন লাগছে। সেদিন যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট, তারপরে চা খেয়ে তারপরে চলে গেছিলাম আমরা বিচে চান করতে। আমরা ওই একদিনই চান করেছিলাম। তো সেই সমস্ত ভিডিও নিয়ে থাকবে আমার পরের পার্টে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করো। Thanks for watching the video.